বিলায়াতে মুতলাকা, বিলায়াতে মুতলাকা ভয়ঙ্কর কিতাব। সে লিখেছে বিলায়াতি নবুয়তের প্রাণ, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়ত, এই নবুয়তটার প্রাণ হইছে মাইজভান্ডারির বেলায়ত। আমার মোবাইলে আছে, আমি এখন দেখাতে পারবো না, সময় কম। আরিফ ভাই চলে আসছে। বেলায়াতে মুতলাকা আমার মোবাইলে কোন জায়গায় আমি রাখছিলাম, দেখাইতেছি দাঁড়ান। বেলায়াতে মুতলাকা এখানে লিখেছে, এই যে দেখেন, বিলায়াতে মুতলাকা খাদিমুল ফুকারা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজভান্ডারি। হ্যাঁ, বেলায়েতে মুতলাকা, এটা সব আছে আমার কাছে, যাও এদিকে আমি যাচ্ছি না। তো এই বেলায়েতে মুতলাকা সে লিখেছে বেলায়ত, মানে এই যে পীরদের বেলায়ত, বাবা দেলোয়ার মাইজভান্ডারির বেলায়ত, বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারির বেলায়ত, বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারির এই বেলায়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাণ হইল তাদের বেলায়ত। এগুলা যদি মুশরিক না হয়, যেগুলা বলে বেলায়ত নবুয়তের প্রাণ, এগুলা যদি মুশরিক না হয়, তো দুনিয়াতে মুশরিক কে বলেন আমারে, বলেন আমারে। এখন দেখবেন ওখানে এখন নতুন একটা পূজা বের হয়েছে, আমি শিরিক বলেছিলাম, শিরিক ফিল ইবাদা, শিরিক ফিল ইস্তিআনা। এখন আরেকটা শিরিক বের হয়েছে, শিরিক ফিত তাসবির। বাবার ছবি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, বাবার ছবি। মুরিদরা কেউ ছাগল নিয়ে, মহিষ নিয়ে, উট নিয়ে মিছিল দিয়ে 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 গিয়া বাবার ছবিতে সিজদা দিয়ে আসতেছে। এরা যদি মুশরিক না হয়, দুনিয়াতে মুশরিক কে বলেন আমারে। সুতরাং আমরা আজকে যেটা বুঝলাম, আমরা ইবাদত করব একমাত্র কার? শিরিক ফিল ইবাদা করব। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ ক্ষমতা থাকতো জুতা দিয়ে বেড়াইয়া দাঁত ৩৫টা ফালাই দিতেন। কারণ যে ৩ দিন উরুস হয়, বুঝছেন, এই পরিমাণ গাঁজা খায়। মানে এগুলো শাহজালাল মাজারের পাশে হইলো আলিয়া মাঠের রোড। উরুস শেষ হওয়ার পরের দিন আপনি পাশের রাস্তা দিয়ে যাইতে পারবেন না, খালি গাঁজার গন্ধে। এই পরিমাণ মানে কাঁচা গাঁজা খায়, কাঁচা গাঁজা মানে গন্ধ বেশি। ডক্টর জাকির নায়েকের মতো মানুষ, তিনিও এই কথা বলেছেন যে আমাদের লামাদানিরা কথা, আগে জাকির নায়েককে নিয়ে মাথার উপর রাখতো, আর এখন জাকির নায়েক ফিকহের পক্ষে কথা বলেন। একটা তাকবীর দেন একজনে, এ তাকবীর দিয়ে আরেকদিন হাবিব সাহেবরা জানাই লইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি কি একটু বলবো না শেষ? আচ্ছা যাক, এখানে আমি আসলে আজকে আমরা ওয়াজ না গল্প করতেছি। যেটা বলতেছিলাম, ডক্টর জাকির নায়েকও উনি বলেছেন যে অর্থনীতির ক্ষেত্রে আমি তাকে উসমানীকে ফলো করি। উনি অর্থনীতির রূপ মানে ইসলামী ব্যাংকিং কেমনে হবে এটা রূপরেখা দিয়েছেন। কিন্তু আমাদের দেশে যেগুলো আছে, এগুলোর সব যে ইন্টারেস্ট, এগুলো সব হারাম, সব কি হারাম। এখন কেমনে হারাম এটা বুঝতে হলে আমার কাছে আসেন, আমি ধরে ধরে বুঝাই দিই, এখানে বলা যাবে না। এখন আমরা দেখেন আমাদের ছেলের ভবিষ্যতের জন্য টাকা আছে ভাই, কিন্তু দিতে পারবো না কেন? যে আমি ডিপোজিট করে রেখেছি যাতে ইন্টারেস্ট বেশি পান। এটা খাওয়া আর গু খাওয়া বললাম তো সময় কোনো পার্থক্য। দেখেন সাহাবায়ে কেরাম ইমানের উপর অটল থাকার জন্য কত কষ্ট করেছেন, আর আমরা আজকে মিছিল দিয়ে ইমান হারাচ্ছি, মিছিল দিয়ে ইমান হারাচ্ছি না। আপনি যদি বুঝতে চান, আপনি যে কোনো একটা বাংলাদেশের সব দেখেন, আমি কিন্তু মাজার বিরোধী মানুষ না, ওলি আল্লাহ বিরোধী মানুষ না। আমরা ওলি আল্লাহদেরকে আমরা সম্মান করি কি করি না? আমাদের আকাবির সবাই পীর ছিলেন। কাসিম নানতুবি রহিমাল্লাহ উনিও পীর, শেখ উলিদ মাহমুদ হাসান দেওবন্দি উনিও পীর, রশিদ আহমদ গাঙ্গুই রহিমাল্লাহ উনিও পীর, আশরাফ আলী থানভী রহিমাল্লাহ উনিও পীর, হুসাইন আহমদ মাদানী রহিমাল্লাহ উনিও পীর। ওনাদের কোনো মাজার আছে? হ্যাঁ, দেখেন আরো আপনি পীর তাসাউফ, এটা তো একটা ভালো কাজ, আমরা তো বিরোধী না, কিন্তু আপনি বাংলাদেশের মাজারে দাঁড়াই থাকবেন। আমার বাড়ি সিলেট, আমি এখনো শাহপুরান যাইনি, যাওয়ার ইচ্ছা অনেক। হ্যাঁ, আমি দূর থেকে ইসালে সব করি, কারণ যেখানে শিরিক চলে এখানে আমার যাওয়ার দরকার নেই। যেখানে মানুষ শিরিক করে এখানে আমি কেন যাবো? আর বাংলাদেশে ভণ্ডরা যা করে, যদি হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহ ক্ষমতা থাকতো জুতা দিয়ে বেড়াইয়া দাঁত ৩৫টা ফালাই দিতেন। কারণ যে ৩ দিন উরুস হয়, বুঝছেন, এই পরিমাণ গাঁজা খায়। মানে এগুলো শাহজালাল মাজারের পাশে হইলো আলিয়া মাঠের রোড। উরুস শেষ হওয়ার পরের দিন আপনি পাশের রাস্তা দিয়ে যাইতে পারবেন না, খালি গাঁজার গন্ধে। এই পরিমাণ মানে কাঁচা গাঁজা খায়, কাঁচা গাঁজা মানে গন্ধ বেশি। এবার আপনি দেখেন যাচ্ছে ইমান নিয়ে গিয়ে বাবারে সিজদা দিয়ে আসতেছে, দিচ্ছে না? সিজদা দিচ্ছে। কত জায়গায় আছে, বাবা যে খাটে ঘুমাইতেনি খাটে সিজদা দিচ্ছে, বাবা যে চেয়ারে বসতেন চেয়ারে সিজদা দিচ্ছে।
আবার আরো কোথাও আছে ফটো পূজা, এটা নতুন শিরিক, এটা ইয়ামে জাহিলিয়াতে ছিল না। ফটো পূজা, ফটো পূজা বুঝছেন? আপনি নেত্রকোনায় দেখবেন এক ভণ্ড আছে রেজবি, আলী আকবর রেজবি, তো চিনে দেখি সবাই। আপনি দেখবেন তারা তাদের পীরের আরো আছে চট্টগ্রাম মাইজভান্ডারি, বাবা বাবা দিলোয়ার মাইজভান্ডারি, বাবা দিলোয়ার মাইজভান্ডারির বই আছে বিলায়াতে মুতলাকা, বিলায়াতে মুতলাকা, ভয়ঙ্কর কিতাব। সে লিখেছে বিলায়াতি নবুয়তের প্রাণ, মানে নবী করিম ইসলামের যে নবুয়ত, এই নবুয়তটার প্রাণ হইছে মাইজভান্ডারির বেলাদত। আমার মোবাইলে আছে, আমি এখন দেখাতে পারবো না, সময় কম। আরিফ ভাই চলে আসছে। বেলায়াতে মুতলাকা আমার মোবাইলে কোন জায়গায় আমি রাখছিলাম, দেখাইতেছি দাঁড়ান। বেলায়াতে মুতলাকা এখানে লিখেছে, এই যে দেখেন, বিলায়াতে মুতলাকা খাদিমুল ফুকারা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজভান্ডারি। হ্যাঁ, বেলায়েতে মুতলাকা, এটা সব আছে আমার কাছে, যাও এদিকে আমি যাচ্ছি না। তো এই বেলায়েতে মুতলাকা সে লিখেছে বেলায়ত, মানে এই যে পীরদের বেলায়ত, বাবা দেলোয়ার মাইজভান্ডারির বেলায়ত, বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারির বেলায়ত, বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারির এই বেলায়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাণ হইল তাদের বেলায়ত। এগুলা যদি মুশরিক না হয়, যেগুলা বলে বেলায়ত নবুয়তের প্রাণ, এগুলা যদি মুশরিক না হয়, তো দুনিয়াতে মুশরিক কে বলেন আমারে, বলেন আমারে। এখন দেখবেন ওখানে এখন নতুন একটা পূজা বের হয়েছে, আমি শিরিক বলেছিলাম, শিরিক ফিল ইবাদা, শিরিক ফিল ইস্তিআনা। এখন আরেকটা শিরিক বের হয়েছে, শিরিক ফিত তাসবির। বাবার ছবি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, বাবার ছবি। মুরিদরা কেউ ছাগল নিয়ে, মহিষ নিয়ে, উট নিয়ে মিছিল দিয়ে 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 গিয়া বাবার ছবিতে সিজদা দিয়ে আসতেছে। এরা যদি মুশরিক না হয়, দুনিয়াতে মুশরিক কে বলেন আমারে। সুতরাং আমরা আজকে যেটা বুঝলাম, আমরা ইবাদত করব একমাত্র কার? শিরিক ফিল ইবাদা করব। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, হযরত লুকমান ইবনে ইয়াউর তিনি তার ছেলেকে বেশ কিছু সুন্দর নসিহত করেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল লুকমান ইবনে ইয়াউরের এই নসিহতগুলো পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, ও ছেলে। এখান থেকে আল্লাহ আমাদেরকে শিখাইছেন, ওই অমুকের বাচ্চা অমুক। আমরা ছেলেরা তখন ডাক দেয়, ওই অমুকের ঘরের অমুক, ওই অমুক, মানে এমন ভাবে ডাক দেই প্রথমেই কি তার মাথা খারাপ। অথচ লুকমানে হাকিম কত আদরের ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের ছেলে, ও আমার ছেলে। কি সুন্দর ডাক, ইয়া বুনাইয়া। আপনি যদি আপনার ছেলেকে ও আমার বাবা, ও আমার ছেলে বলে ডাক দেন, তার অন্তরে লাগবে কি লাগবে না? আর ওই অমুকের বাচ্চা অমুক, তখন সে আপনার থেকে আরো বড় গালি দেওয়ার জন্য প্রস্তুতি নিবে। উনি বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। দুনিয়াতে শয়তান তো আমাদের রক্তকণিকার সাথে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সতর্ক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে সন্ধ্যার পর হযরত হাফসা বিনতে উমর, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসেননি আমার সাথে। আমি গরম তো এজন্য আস্তে আস্তে বলতেছি, যাতে আমার আবার গরম বুঝেন না বেশি উঠলে। হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যার পর হাঁটতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন দুইজন সাহাবী দূর থেকে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে ওই দুই সাহাবীর কাছে গিয়েছেন। ঘটনাটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে ওই দুই সাহাবীর কাছে গিয়েছেন, গিয়ে বলেন, মাই হাফসা, শুনো, তোমরা যে আমাকে দেখেছো মহিলা, আমার সাথে কিন্তু অন্য কোনো মহিলা না, আমার সাথে আমার স্ত্রী হাফসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এটা সন্দেহ করব? আপনি এটা কেমনে বুঝলেন যে আমরা সন্দেহ করব? আপনি যাচ্ছেন, আমরা কি আপনাকে সন্দেহ করব? আপনি এটা বলার দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছেন দুইজন, তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে হাঁটতেছেন, দুইজন সাহাবী দূর থেকে দেখতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে গিয়ে তাদের কাছে নিজে বলতেছেন, ওই সাহাবীরা কিছু জিজ্ঞেস করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে গিয়ে বলতেছেন যে আমার সাথে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য কেউ না। ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সন্দেহ করতেছি? আমরা সন্দেহ করলে, আমরা তো সন্দেহ করার, আপনি বলেন আপনার মাকাম তো আর কি, আমরা কেন সন্দেহ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, শুনো,
ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। মানুষের রক্ত কণিকার সাথে শয়তান প্রবাহিত হতে পারে। আমাদের রগ দিয়ে রক্ত চলে না? রক্ত যেমন সব সময় চলে, আপনি শুয়ে আছেন রক্ত চলে, ঘুমাচ্ছেন রক্ত চলে, এখানে বসে ওয়াজ করতেছি রক্ত চলতেছে, আপনারা শুনতেছেন রক্ত চলে। আমাদের রগ দিয়ে আমরা যে হালতে থাকি না কেন, আমাদের রগ দিয়ে আমরা যে অবস্থায় থাকি না কেন, সর্বাবস্থায় রক্ত চলাচল করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। তোমাদের রক্ত কণিকা দিয়ে শয়তান প্রবাহিত হয়। যেহেতু রক্ত কণিকা দিয়ে শয়তান প্রবাহিত হয়, শয়তান ওয়াসওয়াসা দিতে পারে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে নিয়ে যান রে, মানে একটু শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহির সাথে কতটা সতর্কতা মানে সতর্কতা অবলম্বন করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে বলতেছেন যে আমার সাথে হাফসা, কারণ শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। তো এবার বুঝেন, শয়তান আমাদের রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারে। এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? কোনো কিছু দেখে হুটহাট ফয়সালা না করা, কোনো কিছু দেখেই হুটহাট কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ না করা, কোনো কিছু শুনেই কারো ব্যাপারে খারাপ মন্তব্য না করা। আজকে আমাদের কি হয়েছে, ফেসবুকে মনে করেন একজন আমার কথা একটা লিখেছে, ফেসবুকে একজন আমার কথা লিখেছে, আল্লাহ না করুক যেটা দল করুন আপনার সব এটা করেন, এখন আর কেউ তাহকিকও করবে না, আর কেউ এটা সত্য নাকি মিথ্যা যাচাইও করবে না। মনে করেন একটা ফেক আইডি থেকে একটা কথা লিখেছে একজন, এটা যাচাই করার প্রয়োজনও নাই, বাছাই করার প্রয়োজনও নাই, বাস এই যে শুরু করি। শুনেন, শয়তান আমাদের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়। শয়তান সবসময় চাই আমাদেরকে বিভ্রান্ত করতে। তো আমাদের শরীরের রক্তকণিকার সাথে যেহেতু শয়তান প্রবাহিত হয়ে আছে, আমাদের দ্বারা গুনাহ হবে, আমরা মাসুম না। এখানে এমন কোন বাপের বেটা আছেন যে মাসুম, নিষ্পাপ? নিষ্পাপ একমাত্র নবীগণ। বলেন নিষ্পাপ একমাত্র, খুলে বলেন, নিষ্পাপ একমাত্র নবীগণ ছাড়া আর কেউ নিষ্পাপ? বলেন না, নবীগণ ছাড়া আর কেউ নিষ্পাপ। তো আমাদের রক্তকণিকার সাথে শয়তান প্রবাহিত হয়ে আছে, আমাদের দ্বারা গুনাহ হতেই পারে। এজন্য আল্লাহ এটাও বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যত গুনাহ আছে, কথাটা বুঝবেন, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে তওবা ছাড়াও মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ কেউ যদি শিরিক করে ফেলে, পুনরায় কালেমা পড়ে মুসলমান হওয়ার আগ পর্যন্ত, কেউ যদি একবার শিরিক করে ফেলে পুনরায় কালেমা পড়ে মুসলমান হওয়ার আগ পর্যন্ত, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শিরকের গুনাহ কখনো মাফ করেন না। এজন্য তিনি বলেছেন, লা তুশরিক বিল্লাহ। দুনিয়াতে তোর গুনাহ হয়ে যেতে পারে, শয়তান তোর রক্তকণিকার সাথে প্রবাহিত হয়ে আছে, তোর দ্বারা গুনাহ হয়ে যেতে পারে, তবে খবরদার আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না, কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। কেন আল্লাহর সাথে শিরিক করবে না? কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ, দুনিয়ার সবচেয়ে বড় জুলুম, দুনিয়ার সবচেয়ে বড় অন্ধকার হলো শিরিক। এজন্য শিরকের এক প্রকার আমরা বললাম শিরিক ফিল ইবাদা, শিরকের এক প্রকার আমরা বললাম শিরিক ফিল, কথা বুঝতেছেন নি? শিরকের এক প্রকার আমরা বললাম শিরিক ফিল ইবাদা, মানে দুনিয়াতে আমরা ইবাদত করব একমাত্র কার? তাহলে ইবাদত মৃত্যু পর্যন্ত বলেছিলাম, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমরা ইবাদত করব যেহেতু আল্লাহ। সুতরাং রুকু ইবাদত, সিজদা ইবাদত। রুকু না, আপনাদের বাঞ্চারামপুর মনে হয় রুকু ইবাদত না, তাহলে বলেন রুকু ইবাদত কে ইবাদত না? রুকু ইবাদত, সিজদা। তাহলে রুকু যদি ইবাদত হয়, রুকু দিব একমাত্র কাকে? সিজদা যদি ইবাদত হয়, সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহ ব্যতীত কোনো মানুষকে সিজদা করা যাবে? যেটা বলেন, আল্লাহ ব্যতীত কোনো মানুষকে সিজদা করা যাবে? কোনো পাথরকে সিজদা করা যাবে? কোনো গাছকে সিজদা করা যাবে? কোনো কবরকে সিজদা করা যাবে? দেখেন আইয়ামে জাহিলিয়ত,
যে আইয়ামে জাহিলিয়াতের কথা আমরা বলছিলাম আগে, আইয়ামে জাহিলিয়াতে মানুষ ব্যাপক কবর পূজা করত। এই প্রসঙ্গটা বুঝবেন, বাঞ্ছারামপুরের মুসলমান, বিবাড়িয়ার মুসলমান, এটা আপনাদের জানা দরকার। আইয়ামে জাহিলিয়াতের কাফেরেরা প্রচুর পরিমাণে কবর পূজা করত, কবরে সিজদা দিত, কবরে মান্নত করত, তারপর আপনার কবরে সাহায্য চাইতো, আরো নানা ধরনের কবর কেন্দ্রিক কুসংস্কার আইয়ামে জাহিলিয়াতে ছিল। যেহেতু আইয়ামে জাহিলিয়াতে কবর কেন্দ্রিক নানা কুসংস্কার ছিল, কবর কেন্দ্রিক নানা শিরিক ছিল, এজন্য ইসলামের প্রাথমিক যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিল। কথাটা বুঝেন, কবর কেন্দ্রিক নানা শিরিক ছিল, কবর কেন্দ্রিক নানা কুফর ছিল। যেহেতু কবর কেন্দ্রিক নানা শিরিক এবং কুফর আইয়ামে জাহিলিয়াতে ছিল, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারতকে নিষেধ করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কেন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন? কাফেরেরা কবরে শিরিক করত, কাফেরেরা কবর কেন্দ্রিক নানা শিরিক করত, কবরে সিজদা দিত, কবরওয়ালাকে অভূত শক্তির অধিকারী মনে করত, কবরওয়ালাকে অলৌকিক শক্তির অধিকারী মনে করত। ওই অলৌকিক শক্তির অধিকারী মনে করে কাফেররা কবরে কি করত? কবর কেন্দ্রিক নানা শিরিক করত। এজন্য ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত হারাম ছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তিনি বলেছেন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। আগে নিষেধ ছিল প্রাথমিক যুগে, যেহেতু আগে মানুষ ব্যাপকভাবে শিরিক করত, আগের অভ্যাস অনুযায়ী করে ফেলতে পারে, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। তারপর বলেছেন ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আপনি যখন আপনার বাপের কবরের সামনে দাঁড়াবেন, আপনার মনে এই কথা আসবে, আমার বাপ এক সময় আমার মতো ছিল, কত ক্ষমতা ছিল, কত মাল ছিল, কত নেতৃত্ব ছিল, তার কথায় পুরো গ্রাম উদ্ঘোষ করত, পুরা গ্রামের কেউ তার কথা নাড়াতে পারতো না, পুরো এলাকা তার ভয়ে থরথর করে কাঁপতো। আজকে তিনি মাটিতে পড়ে আছেন, আজকে তিনি মাটিতে মিশে গিয়েছেন, আজকে তার হাড্ডিও হয়তো খুঁজে পাওয়া যাবে না। আপনার যত বড় নেতা হোক না কেন, যত বড় খেতা হোক না কেন, যত বড় লিডার হোক না কেন, কবরে সবাই যেতে হবে। এবার আপনি যখন কবরে দাঁড়াবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, যখন আপনি কবরের পাশে দাঁড়াবেন, কবরের পাশে দাঁড়ানোর সাথে সাথে আপনার আখিরাতের কথা মনে পড়বে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। এই ইসলামী শরীয়তে আপনি কবর কেন্দ্রিক মাত্র একটা জিনিসই পাবেন, সেটা হলো ফাজুরুহা। আপনি কবরস্থানে যাবেন, আপনি কোনো পীরের কবরে যাবেন, আপনি নবীর কবরে যাবেন, আপনি সাহাবীর কবরে যাবেন, আপনি মুস্তাহিদ ইমামের কবরে যাবেন, আপনি মুহাদ্দিসের কবরে যাবেন, আপনি ফকিহের কবরে যাবেন, আপনি মুঈনুদ্দিন চিশতির কবরে যাবেন, আপনি ইমাম বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, যে কারো কবরে যান না কেন, কবরে গেলে শুধু আমল একটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কবরে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাদ। এই দোয়া পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে কবরে কোরআন তিলাওয়াত প্রমাণিত। ইমাম ইবনুল জাওজি, ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ কিতাব একটা লিখেছেন, ওই কিতাবের নাম কিতাবুর রূহ। বুঝতে আসছে কোথায়? হ্যাঁ, 10-15 মিনিট, আমি ক্লান্ত হয়ে গেছি, নিয়ে আসেন, গরম অনেক না, বুঝতেছেন না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন, আসলে দিব। বুঝেন, ইমাম ইবনু কাইয়িমুল জাওজিয়া রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন কিতাবুর রূহ। কিতাবুর রূহে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা এনেছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কবরস্থানে কোরআন তিলাওয়াত করেছেন। এজন্য কবরস্থানে আপনি ফিকহে হানাফিতেও কবরস্থানে তিলাওয়াত করা জায়েজ, ফিকহে মালিকিতেও তিলাওয়াত করা জায়েজ, ফিকহে হাম্বলিতেও তিলাওয়াত করা জায়েজ। এজন্য আপনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন, কোরআন তিলাওয়াত করবেন, কুল আল্লাহ পড়বেন, কুল আউযু বিল ফালাক পড়বেন, কুল আউযু বিন নাস পড়বেন। যদি সূরাতুল হাশরের শেষ 3 আয়াত পান, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম, কোরআন তিলাওয়াত করে ইসালের সওয়াব করে দিয়ে আসবেন। এটাই কবর কেন্দ্রিক ইসলামী শরিয়ার একমাত্র ইবাদত। আর আমাদের দেশে আপনি গুলিস্তানে গোলাপ শাহ যান, আপনি মিরপুরে শাহ আলীতে যান, আপনাদের বিবাড়িয়ায় অথবা
হ্যাঁ, বিবাড়ি আপনি বাবা গণে শেষ করতে পারবেন? মানুষ থেকে বাবা বেশি। হ্যাঁ, কত বাবা। হ্যাঁ, খড়ম বাবা, কেল্লা বাবা, বদনা বাবা, লুটা বাবা, তালা বাবা, খেতা বাবা, সামনে ডাইল বাবা, সাইল বাবা, ধান বাবা, ওই যে আরওয়াল বাবা বাড়ানোর সম্ভাবনা। আর কি জানি বলছিলেন, বাওরাল। এই বাওরাল বাবা বের হওয়ার কি আছে সম্ভাবনা? আপনি আপনার বিবাড়িয়ার যে কোনো বাবার কবরে যান। আহা, মানুষের ইমান আজকে কত সস্তা হয়েছে, অথচ এই সাহাবা একরাম ইমান রাখার জন্য কত কষ্ট করেছেন। মনে করেন এই যে এখন তো গরম মাত্র পড়া শুরু হয়েছে, এই ঠিক গরমে আপনি মেঘনা নদীর ঠিক দুপুরে যখন 43 ডিগ্রি সেলসিয়াস গরম ছিল আজকে, আপনি বুঝতেছেন বাংলাদেশে 43 ডিগ্রি সেলসিয়াস গরম উঠে গেছে। সামনে আরো বাড়বে, সামনে আরো বাড়বে, অপেক্ষা করেন। শোনেন, 43, 44, 45 ডিগ্রি সেলসিয়াস গরম। এই রমাদানে আমি বদরে গিয়েছি, বদর যেখানে বদরের যুদ্ধ হয়েছে, মাত্র কত ডিগ্রি সেলসিয়াস, মানে একদম স্বাভাবিক গরম ছিল। কিন্তু আমি জুতা খুলে এই যে পাহাড় একটা আছে জাবালুল মালাইকা, খুব সুন্দর পাহাড়, যেখানে বদরের যুদ্ধের দিন ফিরিস্তারা অবতীর্ণ হয়েছিলেন, ভাবলাম বালু আছে, এক কাজ করি, এই এখানে সাহাবা একরাম হেঁটেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন, এক কাজ করি জুতা ছাড়া হাঁটি, হতে পারে যেখানে রোস্তমের কদম পড়েছে আমার কদমটা লাগতে পারে। তো আমি গাড়িতে জুতা রেখে জুতা ছাড়া নামছি, বুঝছেন। বালুতে যখন পাটা লাগছে, এখন তো মাত্র 31, 33, 34 ডিগ্রি সেলসিয়াস গরম আরবে, এটা গরমই না। কিন্তু বদরে নেমে, এই তো 20-25 দিন আগের ঘটনা, বদরে নেমে আমি যখন পাটা রাখছি, মনে হচ্ছিল আমার পা জ্বলে ফুসকা উঠে যাবে, এই পরিমাণ গরম হয়ে আছে মরুভূমির বালি। আমি দৌড় দিয়ে আবার জুতা পরছি, অর্থাৎ এই পরিমাণ গরম। তাহলে আপনি চিন্তা করেন যে এই গরমে, সামান্য গরমে আমরা পা রাখতে পারছি না, দৌড় দিয়ে গিয়ে জুতা পরতে হচ্ছে, এর চেয়ে ডাবল গরমে আপনি চিন্তা করেন বালু কি পরিমাণ গরম হয়। এর চেয়ে বড় যে কঙ্কর, যেগুলা যেখানে বালু আছে আবার ছোট ছোট পাথর আছে। আপনি বাংলাদেশে দেখেছেন এই 3-4 দিনে যে গরম হচ্ছে, আপনি এই যে বাসন পাতিল রেখে তেল দিলে 3-4 মিনিট পর ডিম ছাড়লে ডিমবাজি হয়ে যাচ্ছে, হচ্ছে না? এগুলো তো ভিডিও আপনারা দেখেছেন। এবার বুঝেন এই গরমে ডিমবাজি হয়ে যাচ্ছে গরম হয়ে। এই তপ্ত বালুতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কত সাহাবীকে গায়ের কাপড় খুলে চামড়া একেবারে লাগিয়ে বসিয়ে রেখেছে, যাতে নড়তে না পারেন, চড়তে না পারেন। বুকের উপর পাথর রেখে দিয়েছে, বলেছে একবার ঈমান ছাড়, তোরে মাফ করে দিব। উনি বলেন আহাদ। কি বলেন? আহাদ মানে আল্লাহ। সাহাবায়ে কেরাম ঈমানের উপর টিকে থাকার জন্য কত কষ্ট করেছেন। তরবারি নিয়ে যুদ্ধে গিয়েছেন, তরবারি তুলেছেন, সামনে দেখেন তার বাপ। আমরা হইলে কি, আরে ইসলাম মুহাম্মদের জন্য আমার বাপরে মান দরকার নেই। তারা ঈমানে কি পরীক্ষা দিয়েছেন, বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, অনিশ্চিত ভবিষ্যৎ। আজকে আমরা আমাদের ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স, ব্যাংকে টাকা ডিপোজিট করি। হ্যাঁ, ডিপোজিট করে না, হুজুর ডিপোজিট করে রেখেছি, ভাই কিছু টাকা ঋণ দেন তো। ভাই আমার কাছে টাকা আছে, কিন্তু ব্যাংকে ডিপোজিট করে রাখা। ডিপোজিট ভাঙবো না, কারণ বছরের শেষে বড় ইন্টারেস্ট খাবো। ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া আর ঘু খাওয়া দুটো সমান, বুঝছেন? ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া আর ঘু খাওয়া কি মানে এটা সুদ আর এটা হারাম, এটা বুঝাইলাম। মানে যত ব্যাংক আছে বাংলাদেশে, কোনো ব্যাংকে ইন্টারেস্ট খাওয়া যায় না। ইসলামের নামে হোক, অন ইসলামের নামে হোক, যত নামে বেনামে যত ব্যাংকিং আছে, কোনো ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া যায় না। এখন বলবেন তাহলে কি ইসলামে ব্যাংকিং নেই? অবশ্যই আছে। ইসলামী ব্যাংকিং রূপরেখা শেখুল ইসলাম তাকে উসমানী দিয়েছেন। গैर সুদি বেনকারি ওনার কিতাব আছে, সুদ ছাড়া ব্যাংকিং, ওনার কিতাব আছে ইসলামী বেনকারি কে এক বুনিয়াদি তাআরুফ। ইসলামী বেনকারি কে এক বুনিয়াদি তাআরুফ। এটা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতিবিদ, মানে ইসলামিক অর্থনীতিবিদ। এমনকি ডক্টর জাকির নায়েকের মতো মানুষ, ডক্টর জাকির নায়েক তো ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন। মজলুম মানুষ, আপনারা জানেন, মুহাজির, দেশ ছেড়েছেন তিনি। ডক্টর জাকির নায়েকের মতো মানুষ, তিনিও এই কথা বলেছেন যে
আমাদের লামাধামীরা কথা খারাপ, আগে জাকির নায়েককে নিয়ে মাথার উপর রাখতো, আর এখন জাকির নায়েক ফিকহের পক্ষে কথা বলেন। একটা তাকবীর দেন একজনে, এ তাকবীর দিয়ে আরেকদিন হাবিব সাহেব জানাই লইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আমি কি একটু বলবো না শেষ? আচ্ছা যাক, এখানে আমি আসলে আজকে আমরা ওয়াজ না গল্প করতেছি। তো যেটা বলতেছিলাম, ডক্টর জাকির নায়েক উনি বলেছেন যে অর্থনীতির ক্ষেত্রে আমি তাকে উসমানীকে ফলো করি। উনি অর্থনীতির রূপ মানে ইসলামী ব্যাংকিং কেমনে হবে এটা রূপরেখা দিয়েছেন। কিন্তু আমাদের দেশে যেগুলো আছে এগুলোর সব যে ইন্টারেস্ট এগুলো সব হারাম, সব কি হারাম। এখন কেমনে হারাম এটা বুঝতে হলে আমার কাছে আসেন, আমি ধরে ধরে বুঝাই দিই, এখানে বলা যাবে না। এখন আমরা দেখেন আমাদের ছেলের ভবিষ্যতের জন্য টাকা আছে ভাই, কিন্তু দিতে পারবো না কেন? যে আমি ডিপোজিট করে রেখেছি যাতে ইন্টারেস্ট বেশি পান। এটা খাওয়া আর গু খাওয়া বললাম তো সময় কোনো পার্থক্য? দেখেন সাহাবায়ে কেরাম ইমানের উপর অটল থাকার জন্য কত কষ্ট করেছেন, আর আমরা আজকে মিছিল দিয়ে ইমান হারাচ্ছি। মিছিল দিয়ে ইমান হারাচ্ছি না। আপনি যদি বুঝতে চান, আপনি যে কোনো একটা বাংলাদেশের সব দেখেন, আমি কিন্তু মাজার বিরোধী মানুষ না, ওলি আল্লাহ বিরোধী মানুষ না। আমরা ওলি আল্লাহদেরকে আমরা সম্মান করি কি করি না? আমাদের আকাবির সবাই পীর ছিলেন। কাসিম নানতুবি রহিমাল্লাহ উনিও পীর, শেখুল মাহমুদ হাসান দেওবন্দি উনিও পীর, রশিদ আহমদ গাঙ্গুই রহিমাল্লাহ উনিও পীর, আশরাফ আলী থানবী রহিমাল্লাহ উনিও পীর, হুসাইন আহমদ মাদানী রহিমাল্লাহ উনিও পীর। ওনাদের কোনো মাজার আছে? হ্যাঁ দেখেন, আরো আপনি পীর তাসাউফ এটা তো একটা ভালো কাজ, আমরা তো বিরোধী না, কিন্তু আপনি বাংলাদেশের মাজারে দাঁড়াই থাকবেন। আমার বাড়ি সিলেট, আমি এখনো শাহপুরান যাইনি, এখন যাওয়ার ইচ্ছাও নেই। হ্যাঁ আমি দূর থেকে ইসালে সওয়াব করি, কারণ যেখানে শিরিক চলে এখানে আমার যাওয়ার দরকার নেই। যেখানে মানুষ শিরিক করে এখানে আমি কেন যাবো? আর বাংলাদেশে ভণ্ডরা যা করে, যদি হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানী রহমতুল্লাহ ক্ষমতা থাকতো জুতা দিয়ে বেড়াইয়া দাঁত ৩৫টা ফালাই দিতেন। কারণ যে 3 দিন উরুস হয়ে বুঝছেন এই পরিমাণ গাঁজা খায়, মানে এগুলো শাহজালাল মাজারের পাশে হইলো আলিয়া মাঠের রোড। উরুস শেষ হওয়ার পরের দিন আপনি পাশের রাস্তা দিয়ে যাইতে পারবেন না, খালি গাঁজার গন্ধে। এই পরিমাণ মানে কাঁচা গাঁজা খায়, কাঁচা গাঁজা মানে গন্ধ বেশি। এবার আপনি দেখেন যাচ্ছে ইমান নিয়ে গিয়ে বাবারে সিজদা দিয়ে আসতেছে, দিচ্ছে না? সিজদা দিচ্ছে। কত জায়গায় আছে বাবা যে খাটে ঘুমাইতেন খাটে সিজদা দিচ্ছে, বাবা যে চেয়ারে বসতেন চেয়ারে সিজদা দিচ্ছে। আবার আরো কোথাও আছে ফটো পূজা, এটা নতুন শিরিক, এটা ইয়ামে জাহিলিয়াতে ছিল না। ফটো পূজা, ফটো পূজা বুঝছেন? আপনি নেত্রকোনায় দেখবেন এক ভণ্ড আছে রেজবি, আলী আকবর রেজবি চিনে দেখি সবাই। আপনি দেখবেন তারা তাদের পীরের আরো আছে চট্টগ্রাম মাইজভান্ডারি বাবা দিলওয়ার মাইজভান্ডারি, বাবা দিলওয়ার মাইজভান্ডারির বই আছে বিলায়াতে মুতলাকা, বিলায়াতে মুতলাকা, ভয়ঙ্কর কিতাব। সে লিখেছে বিলায়াতি নবুয়তের প্রাণ, মানে নবী করিম ইসলামের যে নবুয়ত, এই নবুয়তটার প্রাণ হইছে মাইজভান্ডারির বেলাদত। আমার মোবাইলে আছে, আমি এখন দেখাতে পারবো না, সময় কম। আরিফ ভাই চলে আসছে। বেলায়াতে মুতলাকা আমার মোবাইলে কোন জায়গায় আমি রাখছিলাম, দেখেছি দাঁড়ান। বেলায়াতে মুতলাকা এখানে লিখেছে, এই যে দেখেন বিলায়াতে মুতলাকা খাদিমুল ফুকারা সৈয়দ দেলওয়ার হোসেন মাইজভান্ডারি। হ্যাঁ বেলায়াতে মুতলাকা এটা সব আছে আমার কাছে, যাও এদিকে আমি যাচ্ছি না। তো এই বেলায়াতে মুতলাকা সে লিখেছে বেলায়ত মানে এই যে পীরদের বেলায়ত, বাবা দেলোয়ার মাইজভান্ডারির বেলায়ত, বাবা আহমদুল্লাহ মাইজভান্ডারির বেলায়ত, বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারির এই বেলায়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাণ হইল তাদের বেলায়ত। এগুলা যদি মুশরিক না হয়, যেগুলা বলে বেলায়ত নবুয়তের প্রাণ, এগুলা যদি মুশরিক না হয়, তো দুনিয়াতে মুশরিক কে বলেন আমারে? বলেন আমারে। এখন দেখবেন ওখানে এখন নতুন একটা পূজা বের হয়েছে, আমি শিরিক বলেছিলাম শিরিক ফিল ইবাদা, শিরিক ফিল ইস্তিআনা, এখন আরেকটা শিরিক বের হয়েছে শিরিক ফিত তাসবির। বাবার ছবি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে, বাবার ছবি। মুরিদরা কেউ ছাগল নিয়ে, মহিষ নিয়ে, উট নিয়ে মিছিল দিয়ে 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 গিয়া বাবার ছবিতে সিজদা দিয়ে আসতেছে। এরা যদি মুশরিক না হয়, দুনিয়াতে মুশরিক কে বলেন আমারে? সুতরাং আমরা আজকে যেটা বুঝলাম, আমরা ইবাদত করব একমাত্র কার? শিরিক ফিল ইবাদা করব আল্লাহ। যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। নাসাবতু মিনাল্লাহ।
ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ চমৎকার তথ্যবহুল আপনারা আমি তো এতক্ষণ বলছিলাম, আপনারা বলছিলাম না আমি শুরুতে যে যদি আরিফ ভাই আজকে না আসতে তাহলে আপনারা কবে চলে যাইতেন এই গরমের ভিতর কি আর আমার বয়ান শোনার জন্য বসতেন। যাক, আপনাদের সময় নষ্ট করেছি। এখন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, ওনাকে আমি অনুরোধ করবো লম্বা বয়ান না করে, গরমের ভিতর মানুষ চলে যাবে, উনি আপনাদের সামনে কি করবেন, গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দাঁড়িয়ে দিয়েছেন কি, ভিতরে আসেন। আচ্ছা যান গা, এটা ভালো, যান গা, বাসায় যান গা, এটা আরো ভালো। রাস্তাঘাটের মধ্যে দুর্ঘটনার মধ্যে অযথা সময় নষ্ট করতেছি, অযথা সময় নষ্ট না করে আমরা মাহফিলের মধ্যে চলে আসছি। এই মুহূর্তে আমাদের সম্মুখে বিভিন্ন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবে আন্তর্জাতিক খ্যাতিপ্রাপ্ত হযরত মাওলানা মুফতি আরিফ সাহেব শাইখুল হাদিস জামিয়া আসিয়া ঢাকা। এই মুহূর্তে আমাদের সম্মুখে পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান